কিছু মনে করিস না সোহাগ, আমি তো ওকে চিনি। তুই দেখবি যেই নাতি বা নাতনি হবে ওর সমস্ত ক্ষোভ মিলিয়ে যাবে, ওর সমস্ত অভিমান ঘুচে যাবে। তুই দেখিস, আমি তো ওকে চিনি। যাক, তাহলে নাটকের প্রথম অঙ্কের সমাপ্তি হলো। হ্যাঁ, কি হলো সূর্য? জিজু, এখনো সমাপ্তি নয়। আমি ক্লাসে একটা কেক অর্ডার করে এসেছি। সোহাগের মা হওয়া নিউজটা আমরা সবাই মিলে সেলিব্রেট করব। বাহ বাহ বাহ, নট এ ব্যাড আইডিয়া। মিষ্টি মুখের বদলে কেক মুখ, বাহ খুব ভালো। এই তা সূর্য, তুমি কি ফ্লেভারের কেক অর্ডার দিয়েছো বলো তো? চকলেট না বাটারস্কচ? এই যে তোমার সারাক্ষণ খালি খাই খাই না। আমি যাই, আমার অনেক কাজ পড়ে আছে। এই দাঁড়া, কোথায় যাবি তুই? আজ থেকে তুই কোনো কাজ করবি না। আজ থেকে কেন, এখন থেকে তুই আর কোনো কাজ করবি না। এই সবাই শুনে নাও, এখন থেকে ও আর কোনো কাজ করবে না, সবাইকে বললাম। না, কোনো কাজ করবেন এখন, খালি মহারানীর মতন রাজত্ব করে বেড়াবে। কত বড় রান্না তো আমায় করতেই হবে। না 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 না, আজ থেকে রান্না নয়, ঘরের কোনো কাজও নয়, সম্পূর্ণ বিশ্রাম করবি তুই, বুঝেছিস? কোনো কাজ করবি না, আমি বলছি তোকে। জিজু, আমি যাই একটু ফ্রেশ হইনি। ওকে, বেশ বেশ, ওকে, নো প্রবলেম Bye. সূর্য। আহা হা হা, কেকটা কি ফ্লেভার সেটা তো বলে গেল না ফাইনালি। সোহাগ কনসিভ করেছে। ডিনাকে এক্ষুনি খবরটা জানাতে হবে। সোহাগ, তোকে যে আমি কি বলবো, আমি না ভাষা খুঁজে পাচ্ছি না। তুই আমার হারিয়ে যাওয়া ছেলেটাকে ফিরিয়ে দিয়েছিস। আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছি। চল তুই আমার সঙ্গে চল, যা পাগল ছেলে কেক এলেই কিন্তু একেবারে লাফালাফি শুরু করে দেবে। আয় চল, বিশ্রাম নিবি, আয়। না না না, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি যেটা ভয় পাচ্ছি না সেটাই হচ্ছে। আমি এটা কিছুতেই মেনে নেব না। ডিনা, এই সমস্ত কি করছিস তুই? কি হয়েছে তো? শান্ত হ, ডিনা, শান্ত। Leave me alone! ডিনা, নীরা, নীরা কি হয়েছে মা? তুই আমাকে বল, কেন তুই নিজেকে এত কষ্ট দিচ্ছিস? ড্যাড, ড্যাড, আমি আর পারছি না। আমি পারছি না এভাবে থাকতে, আমি পারছি না নিজেকে কন্ট্রোল করতে। ড্যাড, আমি পারছি না। কি হয়েছে বলবি তো মা? ড্যাড, ড্যাড, আমায় না, আমার তিয়াস ফোন করেছিল। তিয়াস ফোন করে বলছে যে সোহাগ কনসিভ করেছে। কি বলছিস কি তুই ডিনা? হ্যাঁ মম, আমি ঠিকই বলছি। সূর্য আর সোহাগের সন্তান আসতে চলেছে এই পৃথিবীতে। আমি না এখন এটা বিশ্বাস করতে পারছি না। আমি তো সূর্যকে আমার সবটা দিয়ে ভালোবেসেছিলাম। আমার জীবনে, আমার স্বপ্ন, আমার জীবন, আমার আমার সব কিছু জুড়ে ছিল সূর্য। সূর্য আমার সাথে এটা করতে পারলো। আমি এটা বিশ্বাস করতে পারছি না। সূর্য আমার ভালোবাসার দাম দেয়নি। জানো ড্যাড, জানো তো, আমাকে যখন তিয়াস ফোন করে এই খবরটা দিচ্ছিল যে সোহাগ কনসিভ করেছে, তখন আমার কি মনে হচ্ছিল জানো? তখন আমার মনে হচ্ছিল সোহাগকে গিয়ে খুন করে ফেলি। ডিনা, কি বলছিস কি তুই? মামা, আমি ঠিকই তো বলছি। ঠিক আছে নীরা, তুই ভাবিস না, আমি দেখছি। আরে কি দেখছো, কি দেখছো? প্রত্যেকবার তুমি দেখছি দেখছি দেখি একই কথা বলো। আমার জন্য এতদিনে তুমি কি করতে পেরেছো বলো তো ড্যাড? ডিনা, না মম, প্লিজ আমাকে আজকে বলতে দাও। আচ্ছা ড্যাড, তুমি তো একজন মিনিস্টার, তাই না? একজন মিনিস্টার হয়তো তোমার অনেক সে থাকে। তুমি এক কথায়, তোমার এক কথায়
কথায় সবকিছু পাল্টে যেতে পারে। তো তুমি তোমার মেয়ের জীবনে কি পাল্টাতে পেরেছো বলো তো? কি পাল্টাতে পেরেছো? তোমার এক কথায় যখন সবকিছু পাল্টে যায়, তোমার মেয়ের জীবনের দুঃখ কষ্ট কিছু দূর করে দিতে পেরেছো কি? আমি শুধু তোমার কাছে একটাই জিনিস চেয়েছিলাম ড্যাড, আমি সূর্যকে চেয়েছিলাম। তুমি পারোনি। তুমি মম, তোমরা দুজনেই না ফেলিয়ার। ইউ বোথ আর জিরো অ্যাজ প্যারেন্টস। শান্ত মা। টিনা, টিনা, কি বলছিস? এভাবে বলিস না প্লিজ, এভাবে বলিস না। কেন বলবো না? সত্যিটাই তো বলছি। ও এখন বুঝি তোমার সত্যিটা শুনতে খুব গায়ে লাগছে, তাই না? তাহলে আমি চলে যাচ্ছি। ইটস ওকে, ইউ জাস্ট লিভ মি অ্যালোন। তোমাদেরকে আর কাউকে কিচ্ছু করতে হবে না। টিনা, আমার কথা তো শোন। হিরণ, ডিনার ডিনার এই সমস্ত দেখে আমার 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 খুব ভয় করছে। মেধি, আমারও খুব টেনশন হচ্ছে, ভীষণ টেনশন হচ্ছে। কিন্তু তোমার সব ক্ষমতা, তোমার সব ইনফ্লুয়েন্স শুধু কি বাইরের লোকের জন্য, ওদের দেখানোর জন্য? আমাদের একমাত্র মেয়ে, ওর একমাত্র ভালোবাসার মানুষের জন্য কাতরাচ্ছে, ভেঙে যাচ্ছে, গুড়িয়ে যাচ্ছে। তুমি কি কিচ্ছু করতে পারছো না হিরণ? কিচ্ছু করতে পারছো না। বিধি, আমি বরাবর চেষ্টা করেছি, এখনো করে যাচ্ছি। আমি শুনবো না। তুমি কি করছো না করছো আমি কিচ্ছু শুনবো না। কিন্তু তোমাকে 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 যেই করে হোক আমার মেয়ে, আমার একটা মাত্র মেয়ে, আমার ডিনাকে তোমাকে যেই করে হোক বাঁচাতে হবে। আমার মেয়েকে বাঁচাতে হবে। তুমি যদি না করতে পারো, আমার মেয়ে যদি কিচ্ছু হয়ে যায়, আমি বলে দিলাম আমি নিজেকে শেষ করে দেবো। না বিধি, না না, আমি ক্যান্সেল করতে বলছি না, আমি মিটিংটা শিফট করতে বলছি। ফার্স্ট হাফের জায়গায় সেকেন্ড হাফ করে দাও। হ্যাঁ, একটা বিশেষ কারণেই আমার অফিসে আসতে একটু দেরি হবে। ওকে, বাই। কি ব্যাপার বলো তো? তুমি এইভাবে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে কেন আছো বলো? তোমায় দেখে মনে হচ্ছে তুমি তদন্ত করবে। আমি একটা প্রশ্ন করব, আপনি সত্যি সত্যি উত্তর দেবেন? এই তোমার প্রশ্ন করার আগে যে সত্যি সত্যি উত্তর দেবেন শুনেই আমার ভয় লাগে। না, হ্যাঁ দেবো, বলো। আপনি কি উন্মাদ না শয়তান? এটা তো ভয়ঙ্কর প্রশ্ন। আমি জীবনে অনেক কঠিন প্রশ্নের সম্মুখীন হয়েছি, কিন্তু এই রকম প্রশ্ন কেউ কোনোদিন করেনি। কেন হঠাৎ এই রকম প্রশ্ন? কি করেছি আমি? আপনি আজকে যা আচরণ করছেন সেই কারণেই প্রশ্নটা করছি। কেন? আমি আজকে কি এমন আচরণ করলাম? বুঝতে পারছেন না? আপনি যেই আনন্দ নিয়ে সবাইকে বলে বেড়াচ্ছেন আমি বাবা হতে চলেছি, আমার সন্তান আসছে, আপনি এত খুশি হচ্ছেন, এত হাসছেন কেন? আমি বুঝতে পারছি না। আপনাকে দেখে মনে হচ্ছে প্রথমবার কেউ বাবা হচ্ছে। রিয়েলি আমি কি এতটাই উচ্ছ্বাস দেখিয়ে ফেলেছি? হ্যাঁ, আর আমি বুঝতেও পারছি না আপনি এত খুশি হচ্ছেন কেন। খুশি হচ্ছে কেন? কারণ আমি বাবা হতে চলেছি তাই। কিন্তু আপনি কি প্রথম বাবা হচ্ছেন পৃথিবীতে? প্রতিদিন এত সন্তান জন্ম নিচ্ছে, এত লোক বাবা হচ্ছে, কত পরিবারে খুশি আসছে, কিন্তু আপনার মতো বোধহয় কেউ করে না। আপনি এত খুশি হচ্ছেন কেন? আপনাকে দেখে মনে হচ্ছে পৃথিবীতে প্রথমবার কেউ বাবা হচ্ছে। আমি প্রথম বাবা নই সেটা আমি জানি সোহাগ। একটু ভেবে দেখো তো,
এই কোটি কোটি মানুষের মধ্যে একটা ছোট্ট মানুষ আসবে যে কিনা আমাকে বাবা বলে ডাকবে, সে আমার হাত ধরে হাঁটতে শিখবে। কিন্তু আপনি যেটা ভাবছেন সেই স্বপ্নটা যে সত্যি হবে সেটা আপনি কি করে জানলেন? ভবিষ্যতে কি হতে চলেছে সেটা তো আমরা কেউ জানি না। আই এগ্রি, ভবিষ্যতে কি হবে সেটা আমি জানি না, তবে ভবিষ্যৎ সবসময় ভয় দেখায় না, স্বপ্নও পূরণ করে। সোহাগ, আমি ভাবতেই পাচ্ছি না একটা ছোট্ট প্রাণ আমার জীবনে আসার আগেই আমার জীবনটাকে পুরোপুরি বদলে দিয়েছে। তবে ভবিষ্যৎ নিয়ে একেবারেই ভয় করছে না সেটা বলবো না, ভয় করছে। মনে হচ্ছে আমি ভালো বাবা হতে পারবো তো, আমার সন্তান আমাকে নিয়ে গর্ব করতে পারবে তো, ওর সব প্রয়োজন আমি বুঝতে পারবো তো। কিন্তু এত ভয় থাকা সত্ত্বেও আনন্দের চাপে ভয় ঢেকে যাচ্ছে। নিজে কি করে সবকিছু এত সহজ করে বলেন আমি বুঝতে পারি না। সবকিছু সহজ করে বলতে পারি কারণ আজ আমি ভীষণ খুশি। আর এই খুশি হওয়ার জন্য সবসময় বড় কারণ লাগে না, কখনো কখনো একটা ছোট্ট খবরই মানুষের হাতে গোটা পৃথিবী এনে দেয়। আপনি কি শুধু আমাকে ভালো রাখার জন্য এই কথাগুলো বলছেন, মানে আমাকে সাহস জোগানোর জন্য? না সোহাগ, আমি মানছি তোমাকে ভালো রাখার দায়িত্ব আমার, কিন্তু এটা আমার নিজের খুশি, আমি অভিনয় করছি না, আমি সত্যি খুব 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 খুশি। সোহাগ, তুমি আমার জীবনে আসার পর আমি অনেক নতুন নতুন ফিলিংসের মুখোমুখি হয়েছি, আর আমার প্রথমবার বাবা হওয়ার অনুভূতিও তোমার জন্য। আপনি যাই বলুন না কেন স্যার, আমার মন মানতে পারছে না। পারবে, মনটাকে একটু সময় দাও। বাবু এত আনন্দ করছেন, স্যার এত আনন্দ করছেন, আমার কেন আনন্দ হচ্ছে না? আমি কি সত্যি মা হতে চলেছি? এটা কি করা সম্ভব? আমার মন কেন এখনো বিশ্বাস করতে পারছে না? আমি বাবা হতে চলেছি আর সোহাগ মা। মল্লিক পরিবারে একজন নতুন মেম্বার আসতে চলেছে। আমরা এখন ডক্টর রয়ের চেম্বারে গেছিলাম, ডক্টর রয় নিজে বলেছেন দ্যাট সোহাগ কনসিভ করেছে। ময়ূরাক্ষী, শুনছো? আমাদের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে, আমাদের বংশধর আসতে চলেছে। তুমি ঠাকুমা হতে চলেছো, তোমার তো সবাইকে মিষ্টি খাওয়ানো উচিত। ফুটবি ঠাকুমা, হাউ ডে! তুমি আবার এসেছো, তুমি হেরে গেছো, তুমি হেরে গেছো ময়ূরাক্ষী মল্লিক। যেই ময়ূরাক্ষী মল্লিকের কথা সবাই একেবারে এক বাক্যে শুনতো, উঠতো, বসতো, যেই ময়ূরাক্ষী মল্লিক একেবারে নিজেকে সর্বে সর্বা ভাবতো, সেই ময়ূরাক্ষী মল্লিক হেরে গেছে। হেরে গেছে, একটা কাজের মেয়ের কাছে হেরে গেছে। আমি হারিনি, আমি হারনি। তুমি কালী ময়ূরাক্ষী, তোমার চোখে এত ভয় কিসের? হ্যাঁ, তোমার চোখে এত রাগ কিসের? ময়ূরাক্ষী, যে মেয়েটাকে তুমি দুর্বল ভেবেছিলে সে মেয়েটাকে তুমি সহজেই হারিয়ে দেবে, বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেবে, সেই মেয়েটাই তোমাকে হারিয়ে দিয়েছে। হ্যাঁ ময়ূরাক্ষী, সেই মেয়েটা তোমাকে একেবারে হারিয়ে দিয়েছে। মনে আছে?
সেই দিনটার কথা, যেদিন সূর্য সকলের সামনে, তোমাদের সকলের সামনে ওই ওই মেয়েটার মাথায় ক্রাউন পরিয়েছিল? মনে আছে সেই দিনটার কথা? এই বাড়ির রানীর জন্য আমি রানীর মুকুট নিয়ে এসেছি। সেদিন তুমি ভেবেছিলে তো ওটা একটা ইমোশন, কিন্তু তুমি ভাবতেই পারোনি সূর্য সেদিন শুধু শুধু ক্রাউনটা পরায়নি সোহাগকে। সূর্য কিন্তু সোহাগকে এই বাড়ির মহারানীর সম্মানটাই দিয়েছে। হ্যাঁ ময়ূরাক্ষী, এই বাড়ির মহারানী হতে চলেছে সোহাগ। এটা কিছুতেই হতে পারে না, আমি কিছুতেই মেনে নেব না, আমি মেনে। এই সাম্রাজ্য আমি নিজের হাতে তিল তিল করে বানিয়েছি, গড়ে তুলেছি। সেই সাম্রাজ্য আমি একটা কাজের মেয়ের হাতে কিছুতেই তুলে দেব না, সেটা ভেঙে দিতে দেব না আমি। কিন্তু এটাই তো হতে চলেছে। আর সোহাগের স্ট্রেংথ আরো বেড়ে চলেছে, বুঝতে পারছো? ওর সন্তান হলে কি হবে? সোহাগের সন্তান হলে ও শুধুমাত্র ওর সন্তান হবে না, সে হবে এই পরিবারের উত্তরাধিকারী। কখনো না। সোহাগ, এটা কি করছো তুমি? আপনি তো একটা শার্ট বার করতে গিয়ে গোটা আলমারিটা তছনছ করে দিয়েছিলেন, ওটা গুছিয়ে রাখছি ভাঁজ করে। বেশ করেছি, আমার আলমারি যেমন আছে তেমনই থাক। দাও। ছাড়ো। স্যার হঠাৎ করে আপনি কি শুরু করলেন বলুন তো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি হঠাৎ করে কিছু শুরু করিনি, আমি ঠিক আছি। তোমার এখন কোনো কাজ করা চলবে না, তুমি শুধু রেস্ট নেবে, কোনো পরিশ্রম করা চলবে না। আমি 4টে জামা ভাঁজ করছিলাম স্যার, এটা আবার কিসের পরিশ্রম? আমি অত কথা বুঝি না, আমি বলছি তো তুমি এখন কোনো কাজ করবে না, শুধু রেস্ট নেবে। এখন তোমার শুধু একটাই কাজ, নিজের যত্ন নেবে। ওকে? আপনি কিন্তু এবার খুব বাড়াবাড়ি শুরু করেছেন স্যার। করতে বাধ্য হচ্ছি, কারণ তুমি দিনকে দিন জেদি হয়ে যাচ্ছ। ফোনটা ফেলে গিয়েছিলাম, যাচ্ছি কনফারেন্সে। তুমি বসো। স্যার যাই বলুক, আমি আলমারিটা গুছিয়ে রাখি। সোহাগ, তুমি এখানে? কংগ্রাচুলেশনস সোহাগ। টিনা এর মধ্যে খবরটা পেয়ে গেল, কিন্তু কি করে, কে বললো ওকে? কি ভাবছো আমি কি করে জানতে পারলাম? দেখো সোহাগ, সুখবর কিন্তু লুকিয়ে রাখা যায় না, সুখবর হাওয়ায় ভাসে, আর যাদের জানার ইচ্ছা হয় তারা জানতে পেরে যায়। সোহাগ, একটা কথা বলো তো,
তুমি সত্যিই প্রেগনেন্ট তো? আমি জানতাম সোহাগ, আমি জানতাম। আই এম সো হ্যাপি ফর ইউ। তোমার এত বড় একটা সুখবর আমি কিন্তু মিষ্টি মুখ না করে যাব না। যা আমার জন্য মিষ্টি নিয়ে এসো, আমি মিষ্টি না খেয়ে এখান থেকে 1 সেকেন্ডের জন্য নড়বো না। তুমি বসো, আমি নিয়ে আসছি। Congratulations. Congratulations, my foot. I'm not happy for them. সোহাগ, সোহাগ, সব কিছু তুমি এত ইজিলি কি করে পেয়ে যাও? How is everything so easy for you? ভালোবাসা, সংসার, সন্তান, সবটা সবটা তুমি এত সহজে পেয়ে যাও? This is not possible. এই ফটো ফ্রেমটাতে তোমরা এই ফাঁকা জায়গাটা কার জন্য রেখেছো? কার জন্য? তোমাদের জীবনের নতুন মেম্বারের জন্য? এটা আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই হতে দেব না। আমার সব স্বপ্ন তুমি ভেঙে দিয়েছো সোহাগ। আমি এটা কিছুতেই হতে দেব না। আমি এই ছবিটা কিছুতেই কমপ্লিট হতে দিতে পারি না। তোমাদের সুখের ছবিটা আমি কমপ্লিট হতে দেব না। আমার জায়গাটা তুমি কেড়ে নিয়েছো সোহাগ। আমি এটা